ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। আর এ বিষয়ে আরো কিছু তথ্য জানাতে আমাদের সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আকরাম হোসেন চট্টগ্রাম থেকে। আকরাম, একটু জানাবেন যে কর্মসূচি ঘোষণা করেছে বিক্ষুব্ধ জনতা, তার সবশেষ পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন, কি বলছেন তারা? কলি, গতকাল রাতে যখন জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, ঠিক তখন থেকেই কিন্তু চট্টগ্রাম উত্তাল হয়ে ওঠে। বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কিন্তু রাস্তায় নেমে এসে তারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। একই সাথে তারা প্রতিবাদ জানাতে থাকে, একের পর এক মিছিল বের হতে থাকে, যেখান থেকে তারা দাবি জানায় আধিপত্যবাদের বিরুদ্ধে যেই প্রতিবাদী কণ্ঠস্বর ছিল শরীফ ওসমান হাদি, সেই শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের গ্রেপ্তারের দাবিতে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু চট্টগ্রামে একের পর এক মিছিল বের হতে থাকে এবং প্রতিবাদ শুরু হয়। তারই ধারাবাহিকতায় আজকে জুমার নামাজের পর কর্মসূচি ছিল প্রতিটি মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং মোনাজাত, এবং এরপরেই কিন্তু বের করা হয় বিক্ষোভ মিছিল। সেখানে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন এবং বিভিন্ন সংগঠনের ব্যানারে কিন্তু শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। সে বিক্ষোভ মিছিল থেকে কিন্তু তারা জানান যে একজন জুলাই যোদ্ধার জীবনের নিরাপত্তা নেই, সেই জুলাই একই সাথে অন্যান্য যেই জুলাই যোদ্ধারা আছে সেই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। আমরা এখন যাব বরিশালে আছে আমাদের সহকর্মী, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। আকরাম, আপনি যেমনটা জানাচ্ছিলেন, চট্টগ্রামে অর্থাৎ সারা দেশই যেহেতু উত্তালা, ওসমান হাদির মৃত্যুর ঘটনা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তারপর থেকে গতকাল রাত্র থেকে কিন্তু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীর সঙ্গে সঙ্গে বরিশালও কিন্তু উত্তাল হয়ে ওঠে এবং রাত্রে ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করেছে। আমরা ডিএজি বাসভবনের সামনে আমরা দেখেছি, সেখানে বিক্ষোভ মিছিল হয়েছে ঢাকা বরিশাল মহাসড়কে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। আজকে কিন্তু জুমার নামাজের পর অর্থাৎ জুলাই যোদ্ধারা যে জায়গাটিতে আন্দোলন শুরু করেছিল নথুল্লাবাদে অর্থাৎ ঢাকা বরিশাল মহাসড়কে, সেখানে কিন্তু তারা জুমার নামাজ আদায় করেছে। জুমার নামাজের পরে শরীফ হাদির রুহের মাগফিরাত কামনা করেছেন এবং সেখান থেকেই বিক্ষোভ মিছিল বের করেছেন এবং মিছিল বের করে সেই মিছিল নিয়ে এই অশ্বিনী কুমার হলে এইখানেই এসেছিল। এখানে কিন্তু ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছিল এবং সেই মিছিল শেষেই মূলত তারা হত্যার বিচার দাবি করেছেন এবং তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে ওসমান হাদির মৃত্যুর পরে বরিশাল যে আন্দোলন করেছে সেই আন্দোলনের সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাবো রাজশাহীতে আছেন আমাদের সহকর্মী মতিউর মুর্তজা। রাজশাহীতে আন্দোলনের অর্থাৎ জুমার নামাজের পরে যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের পর এখন কি অবস্থা আছে রাজশাহী, জানাবেন। মিলন, সারা দেশের মতো রাজশাহীতেও গতকাল থেকেই নানা আন্দোলন কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ জনতা। তারা গতকাল রাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজশাহী মহানগর কার্যালয় ভেঙে গুড়িয়ে দেয়। আমরা এখন সেখানেই রয়েছি। এই স্থানে একটি পাবলিক টয়লেট করার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। আর এর পাশাপাশি আজকে কিন্তু জুমার নামাজের পর ওসমান হাদির জন্য বিশেষ প্রার্থনা, বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং তারপরে এনসিপি সহ বেশ কয়েকটি দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে। তারা সেখান থেকে হাদির হত্যার সাথে জড়িত যারা রয়েছেন তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছেন। এর পাশাপাশি তারা বলছেন আর যেন কোনো জুলাই যোদ্ধা আহত না হয়, কারোর উপর যেন আক্রমণ না হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে হবে এবং একই সাথে হাদির উপর প্রকাশ্য হামলার ঘটনায় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও কিন্তু দাবি করেছেন এবং আন্দোলনকারীরা বলছেন যে ভারতকেও অতি দ্রুত সময়ের মধ্যে সে দেশে আশ্রয় নেওয়া, হাদির হত্যার সাথে জড়িত সন্ত্রাসী সহ অন্যান্য অপরাধীদের দেশে ফেরত পাঠাতে হবে। তা না হলে ভারতের সঙ্গে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করার দাবি জানান বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। তারা বলছেন যে হাদির হত্যার সাথে যারা জড়িত তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে এবং আর কোনো যেন অপরাধ করে পালিয়ে বেড়াচ্ছে
দাঁড়াতে না পারে, পার্শ্ববর্তী দেশে আশ্রয় না নিতে পারে, সে বিষয়টিও নিশ্চিত করতে হবে প্রতিবেশী দেশকে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। ঝালকাঠি থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল। আমরা যাচ্ছি রেজাউলের কাছে। আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন আল হাদি গতকালকে সিঙ্গাপুরে একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই খবর ছড়িয়ে যাওয়ার পরেই কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে উত্তাল হয়েছে। মিছিলে সংগ্রামে কিন্তু পুরো দেশবাসী কিন্তু উৎকণ্ঠার মধ্যে কাটাচ্ছে। এরই সাথে কিন্তু ঝালকাঠি এবং নলছিটিতে গতকালকে রাত্রে থেকেই কিন্তু বিক্ষোভ মিছিল এবং সড়কে টায়ার জ্বালিয়ে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছেন। একই সাথে কিন্তু তারা এই যে ওসমান হাদির হত্যার পিছনে তারা দায়ী আছেন, তাদের উপযুক্ত শাস্তির দাবি করছেন, তাদের ফাঁসির দাবি করেছেন যত দ্রুত সম্ভব।